নষ্ট করা তো আমার স্বভাবসিদ্ধ ব্যাপার রে। ব্যাস শুধু মেয়ে চাই, হ্যাঁ আর কিচ্ছু চাই না। ভগবানের সামনে এরকম জঘন্য কাজ কেন করছে? আরো মেয়ে চাই। এই ভাগ এখান থেকে। তুমি এসে গেছো, আমাদের বাঁচানোর জন্য তুমি আসবে আমরা জানতাম, আর সেটা তুমি কি বর্মা, আজকে ঢাকঢোল নিয়ে নাচ গান করছিস? হ্যাঁ, এতদিন ধরে এই দিনটার অপেক্ষাতেই তো ছিলাম। আজ আমার মেয়ের বিয়ে, সেই জন্যই এই উৎসব। বাজাও। मांगल्यं तु नानेन मम जीवनहेतुना
এই যে ওঠো। আমার কি হলো? আমি এখন কি করব? তোমরা বলো না, হে ভগবান। বাবা, আমি কি করব? আমি কি করব? বাবা, বাবা, ও বাবা, 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 বলো না, বলো না, এসব কি হয়ে গেল? বাবা, আমার সাথে কেন হলো এমন? বাবা, কিছু তো বলো বাবা। তোমার সবাই পুজো করে, তুমি কি ভগবান না পাথর? একজন নারীর কাছে সম্মান তার অলংকার, আর সেই সম্মান নিয়ে যখন শয়তান খেলছিল, কোথায় ছিলে তুমি? এখানে সবাই তোমাকে পুজো করে, কিন্তু তুমি কি করলে? সবাই তোমাকে দিন রাত পুজো করে, তুমি কি করলে? এখানে রক্ষা করা তো দূরের কথা, নারীর সম্মান পর্যন্ত বাঁচাতে পারলে না। আমার শীতে যে সিঁদুর পড়েছে, সে রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে আছে। লোকে তোমায় সর্বশক্তিমান বলে না, তবে কেন আমায় বাঁচালে না? নিরঞ্জনা, রামদূত, বায়ুপুত্র, কোথায় তুমি? কোথায় বজরঙ্গী? He's the king of the boss of the masses. He's the power and he's got the classy. Raja, he's the hero. Siva Raja, superhero. He's a classy, massive basu. Hero. Here we go, yeah. Ma, I am feeling hungry. ধারা দিচ্ছি, তোর দাদাকে আসতে দে। Brother is getting late. Come fast. আসছি। No. হ্যাঁ, নিজের দাদার সাথে স্বদেশী ভাষায় কথা বলতে শেখো। বাবা, দারুণ উত্তর দিচ্ছিস তো তুই। ছেলেটাকার সেটা তো দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, ঠিকই বলেছো ঠাকুরদা। ও কোনো রাজকর্মের থেকে কম নাকি? বাইরে কাউকে জিজ্ঞাসা করো, কি তোমার এই ব্যাডম্যান বাচ্চা কে? তোমার ছেলের দিকেই আঙুল ওঠাবে সবাই। তোমার ছেলে না টুপি পরে নাম্বার 1, জিজ্ঞাসা এই, করো। তুই একটু চুপ করবি? আমার ছেলে ভাগ্য করে জন্ম নিয়েছে রাজকুমার। কি রে, তুই কেন বদনাম করছিস? হ্যাঁ, আমি বদনাম করছি? এনার কর্মধারের ফর্দটা একবার পড়ে শোনাবো আমি? একবার ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখো। দাদা যাতে মন দিয়ে পড়াশোনা করে, সেই জন্য মা দাদাকে কনভেন্ট স্কুলে ভর্তি করে দিয়েছিল। আর স্কুলে দাদার পা পড়তেই গভর্নমেন্ট অফিসার ওখানে পৌঁছে যায় আর বলে এই স্কুল ইল্লিগাল জায়গাতে, আর এই বিল্ডিং আনঅথরাইজ। আজ এই মুহূর্তে স্কুল বন্ধ করতে হবে। এবার আপনারাই ভাবুন আমার দাদা কত মহান। তারপর কনভেন্ট স্কুলের পরিবর্তে গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করতে হয়। একদিন আমি আর আমার বন্ধু নিজের পছন্দের সাইকেল চালাচ্ছিলাম, আর দাদা এক রাউন্ড দাও বলে আমার সাইকেল নিয়ে দাদা ঘুরতে বের হয়ে যায়। তারপর যেটা হলো কি, সাইকেল পুরো চানাচুর বনে গেল, কিন্তু দাদার কিচ্ছুটি হলো না। আমার ঠাকুরদা নিজের পেনশনের পুরো টাকা জমিয়ে দাদার জন্য একটা মোবাইলের দোকান খুলে দিয়েছিল। ঠাকুরদা বললেন, রিবন আমি কাটবো না, বরং তুই কাট। আর দাদা রিবন কাটার সঙ্গে সঙ্গে আগুন লেগে গেল। বিল্ডিং এর ভাগ্যই বদলে গেল। বিল্ডিং এর সাথে সাথে ঠাকুরদার জমানো টাকার সব স্বপ্ন ওম সাহা হয়ে গেল। কেউ চাইলে দাদার কার্যপ্রণালীর ওপর পুরো একটা গ্রন্থ লিখতে পারে। তোমার ছেলের ভাগ্যটাই একদম খারাপ, বুঝলে মা? তুই চুপ কর। এতে আমার ছেলের দোষটা কোথায় রে? দোষ তো সব উপরওয়ালা। এটাই তো ওর বাজে ভাগ্য এটা। এই তোকে একটা কাজ বলেছিলাম, কাজটা হয়েছে? হয়ে গেছে। ওটাও সাহা হয়ে গেছে। এই, আমি তোমাকে চুপ বলেছিলাম কর। একদিন পুরো দুনিয়া জানতে পারবে আমার ছেলে আসলে কত ভাগ্যবান। বাবা, নিন খাবারটা খেয়ে নিন। আমি এখন খাবার খাবো না। কেন রে? হাত ধুয়ে তারপর খাবো। যা বাবা। পাগল কোথাকার। এই নে। ঠাকুরদা চাবিটা দেখেছো কি? দেখতে পেলেই বলে দেবো। ও ঠাকুরদা, দিয়ে দে। তুমিও না? মা, চাবিটা কোথায় গো? তোর চাবি কোথায় আমি কি করে জানবো? ওই, চাবি দে। এ, তুই জানা, তুমি যদি না দাও আমি কেড়ে নিয়ে নেবো। এই তুই তো সবসময় কেড়েই নিস। এটা নতুন কি আছে বলতো? আরে 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 আমার গাড়ি চাবি দিচ্ছে না। আরে, ও মন্দিরে যাচ্ছে। মন্দির যাচ্ছে? আজ তো আমার গাড়িটা পুরোপুরি খারাপই করে দেবে। এই, আমি গাড়ি কিছুতেই দেবো না তোমায়। যেতে দাও মা। আমাদের কপালে যদি বাসে যাওয়াই লেখা থাকে, তাহলে আমরা বাসেই যাবো। আরে, চলো। বাসে যেতে অনেক সময় লাগবে, মন্দির বন্ধ হয়ে যাবে। তাহলে ওকে বোঝাও না। এটা ঠিক আছে, আমার গাড়ির গ্যারান্টি তুমি নিচ্ছ? তুই তো খুব কঠিন পরীক্ষার মুখে পড়েছিস। চিত্রগুপ্ত মহাশয়, নিজের চরকায় তেল দাও নাকি অন্যের চরকায়? আহা, ঠিক আছে, তোর গাড়ির গ্যারান্টি আমিই নিচ্ছি। চলো আমার মা, এ অনেক টাকা কামায়। গাড়ির কিছু হলেও ঠিক করে নেবে। আমার গাড়ির যদি কিছু হয় না, তোকে মেরে ফেলবো। খোকা, তুই হনুমানজির দর্শন করে আয়। হ্যাঁ। আমি ততক্ষণ পুজোর ডালা নিয়ে ঠিক আসি। আছে মা।
হাত জোর কর খোকা। কি হলো খোকা? আরে আরে কি হয়েছে তোর? কিভাবে লাগলো? নারকেলের একটা টুকরো ছিল মা। এই যে দেখে নারকেল ফাটাতে পারো না? আরে ছাড়ো না মা, ছাড়ো না। আরে বাপরে, তো অনেক রক্ত বেরোচ্ছে। মা কিছু হয়নি, একটুখানি কেটে গেছে। না না, চল ডাক্তারের কাছে চল। মা তুমি এত টেনশন কেন করছো? তর্ক করিস না, আমার সাথে ডাক্তারের কাছে চল। ঠিক আছে মা, আমি একাই চলে যাব। তুমি আমার সাথে এলে ডাক্তারও রোগী হয়ে যাবে। সরি মা। তুই সত্যি সত্যি ডাক্তারের কাছে যাবি তো? হ্যাঁ। তাহলে ঠিক আছে, ইসিজি, হাড়ের পরীক্ষা, হ্যাঁ, এক্সরে হ্যাঁ। সবকিছু করাবি কিন্তু। এটা ভালো যে এসবের কোনো রং হয় না। তুই টাকার চিন্তা করিস না খোকা, ভালোভাবে চেক আপ করে ঠিক নিস। আছে মা, ঠিক আছে। তাড়াতাড়ি যাচ্ছি যা, আমি। ব্যাট লাকের সঙ্গই ছাড়ে না। আরে আরে সরো। ও মাই গড। আচ্ছা আপনি যাবেন কোথায়? সাইনাট কলেজ, তাড়াতাড়ি চলো না আচ্ছা বাবা। আচ্ছা, ওকে ওকে। এই গাড়ি চালাচ্ছ না গরুর গাড়ি চালাচ্ছ? অ্যাক্সিলারেটর ঘোরাও না। ওকে ওকে, চালাচ্ছি বাবা। আরে আরে কি করছো তুমি? আরে আরে এক মিনিট, আরে দাঁড়াও। আরে স্যার, মুখ খোলার জায়গায় বন্ধ কেন রেখেছেন? আরে মুখে চিকু ছিল। এটা কি জয় তোর বজরং বাপের বলী। রাস্তা পেয়েছিস? স্কুটারে মেয়ে বসিয়ে হিরোর মতো চালাচ্ছিস? ঠিক বলেছেন স্যার। দেখলেন হেলমেট কোথায় তোর? স্যার হেয়ার স্টাইল খারাপ হয়ে যায়। আরসি বুক স্যার বাক্সে তোলা আছে। আর লাইসেন্স? ওটা তো ডুপ্লিকেট বানাতে দিয়েছি। নিজেরও একটা ডুপ্লিকেট আনতে পারতিস। এই মেয়েটাকে পিক আপ স্যার, কি আই মিন ড্রপ করতে হবে। কোথায় ড্রপ করবি? এইসব জেনে আপনি কি করবেন স্যার? আরে কি উল্টোপাল্টা বলছো তুমি, উনি ভুল বুঝবেন। আর স্যার আপনিও এইসব কি? আমার ম্যাটার নয়, মিটার চাই। হ্যাঁ চল স্কুটারটা সাইডে লাগা। চল কোথায় যেতে হবে, স্যার? ওইদিকে। তাহলে যান না। আরে স্যার আপনার টুপি। ছাড়ো, তাড়াতাড়ি চলো। আরে দাঁড়াও না, এইভাবে যাওয়া যায় নাকি? পুলিশের এই লোক। মালিকানা রে। স্যার ধাক্কা তো আপনি মারতে বললেন আমাকে। আমি তোর থেকে এটা চাইছিলাম, তুই আমাকে ধাক্কা মারলি। ও আচ্ছা হ্যাঁ শোনো, 500 টাকা দাও না, এনাকে দিতে আরে হবে। টাকাও আমি দেবো। পকেটে টাকা নেই তো গাড়ি নিয়ে বেরিয়েছো কেন? আমারই ভুল ছিল যে আরে, তোমাকে ড্রপ করতে আরে বলেছিলাম। দাঁড়াও, আমি কোত্থেকে আনবো? ছাড়ো আমার হাত, আমার কলেজে দেরি আরে হচ্ছে। আরে শোনো, অটো। আমার কাছে টাকা নেই। আজকাল যা দিন পড়েছে, কেউ কারোর কথা ভাবে না। আরে 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 থাম 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 নবজ বক।
খোকা আমাকে একটু ড্রপ করবি? অনেক সময় ধরে কোনো অটো পাচ্ছি না। হ্যাঁ এসব হচ্ছে নাকি? আমি মাদার্স ডে শুনেছি, ফ্রেন্ডশিপ ডে শুনেছি, আজকে কি ড্রপ ডে নাকি? খুব রোদ্দুর কিনা, স্কিনটা কালো হয়ে যাচ্ছে। আপনার কাছে টাকা আছে? কেন? দেখুন পুলিশ যদি রাস্তায় ধরে তাহলে টাকা আপনাকে দিতে হবে। আরে আগে ধরুক, তারপর দেখা যাবে। দেখ হ্যান্ডসাম, আমার মতো একজন বিউটিফুলকে তুই যদি ড্রপ করিস, উপরওয়ালা সুন্দর একজন মেয়েকে তোর গার্লফ্রেন্ড করে পাঠাবে। বলছি না? সত্যি? হ্যাঁ। কিন্তু আপনি যেন মাঝপথে ছেড়ে পালাবেন না। আরে চুপ কর, যৌবনে নিজের স্বামীকে ছেড়ে পালাইনি, এখন বুড়ো বয়সে পালাবো? ঠাকুমা কথা আপনি দারুণ বলেন, কিন্তু আমার একটা ডাউট আছে। কি? আচ্ছা আপনি আবার সচিনের মা নন তো? না হ্যান্ডসাম, আমি ওই সচিনের না, আমার ছেলের মা। আর কি তো ভালোই করেন। বসুন, নিজের গাড়ি মনে করে বসে পড়ুন। এসে গেছে আপনার বাড়ি, এবার তাহলে আমি আসি। আরে দাঁড়া, ভেতরে চল, এক কাপ কফি খাবি? ঠিক আছে, আপনি যখন এত ভালোবেসে বলছেন চলুন খেয়ে নিতে হবে। ঠাকুমা অল্প, খুব অল্প দেবেন, ঠিক আছে? হ্যাঁ এক্ষুনি আনছি। এইসব কি ঠাকুমা? আপনি যে বললেন আপনি কখনো পালাননি, তাহলে এত ভালো দৌড়াতে কবে শিখলেন? আরে ওসব আমার না, আমার নাতনির। ও হ্যান্ডসাম, এতে একেবারে হাত দিস না, আমার নাতনির খুব রাগ। তুই বস, আমি তোর জন্য কফি নিয়ে আসছি। ঠিক আছে ঠাকুমা, ঠিক আছে। বুড়ি কোথাকার। নো নেটওয়ার্ক, সব সময় নেটওয়ার্কের সমস্যা। এই নে কফি খা। থ্যাঙ্কস। খুব ভালো ঠাকুমা, থ্যাঙ্কস। ঠাকুমা নতুন গাড়ি নিয়ে এসেছি, পুজো করতে হবে, বাইরে এসো। এটা আবার কি? আওয়াজটা শোনা শোনা লাগছে। ঠাকুমা তুমি এবার এখানেও পৌঁছে গেছো? রাস্তায় পুলিশের সামনে আমাকে ফাঁসিয়ে তুমি একা ছেড়ে চলে আসলে, এখন এখানে কি করতে এসছো? এটা আমার বাড়ি, তুমি হ্যাঁ? এখানে কি করছো? আরে আমি ওই ঠাকুমাকে ড্রপ করতে এসেছিলাম। ও ড্রপ করার কাজ করে থাকো নাকি? যাও। হ্যাঁ যাবো, আর একটু রেসপেক্ট দিয়ে কথা বলো ঠাকুমা। আরে কি যাও না। হয়েছে নাকি? ঠাকুমা আজ এই লোকটার জন্য পুরো দিনটা খারাপ গেছে আমার। হ্যাঁ? হ্যাঁ? আরে সর্বনাশ! পাপি, তুই যখন আমাকে টাকার কথা বলেছিলি, আমি বুঝেছিলাম তুই একজন ছোট লোক, বদমাশ কথা বলে। ঠাকুমা দাঁড়ান, আরে তুমি সত্যি কথাটা বলো না। ঠাকুমা আরে চুপ কর। আরে তুই ঠাকুমা, আজ এক বছর ধরে আমরা যে প্রজেক্টের উপর কাজ করছিলাম, এই লোকটার জন্য সব ভন্ডল হয়ে গেছে, ভন্ডল হয়ে গেছে, ভন্ডল হয়ে গেছে। এক নম্বরে মিথ্যাবাদী। যাও এখান থেকে, যাও বলছি, যাও। হ্যাঁ ঠিক আছে, আরে তো রাগ করছো কেন? আমি যাচ্ছি, আমি যাচ্ছি। আরে বাপ রে, আজ তো আমার কপালে দুঃখ আছে। ভগবান, কি হলো রে, এত লোকসান? হে ভগবান, সরি। কি করছো? আমি কিছু করিনি। আরে তোমার কাউকে মেরে ফেলছো নাকি? আরে আজ তো আমি গেলাম। আরে ছাড়ো আমাকে। আরে আমি যাচ্ছি, এত রাগ করছো কেন? আরে হয়েছে নাকি? আরে আমার কথাটা শোনো। আরে তুমি যাও এখান থেকে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি যাচ্ছি যাচ্ছি। আরে এত রাগ করো না। আরে যাচ্ছি বললাম তো। ঠাকুমা আসছি আমি। হ্যাঁ কাল দেখা করবো। ঠাকুমাকে বল। হ্যাঁ হ্যাঁ জানি তো ঠাকুমা, আমি ড্রপ করতে এসেছিলাম। হ্যাঁ যাচ্ছি, গাড়ি তো স্টার্ট করতে দে। আরে চুপ কর, মুখ বন্ধ করে ঘরে বসে থাক, ভালো করে কোনো লাভ নেই। ধুর। আবার যদি এই লোকটাকে আমি এখানে দেখি না, আমি মেরেই ফেলবো। হ্যাঁ বেচারা, খুব ভালো ছেলে। ঠাকুমা আমি যেটা বলে দিয়েছি সেটা আরে বলে দিয়েছি। তোমরা দুজন ঝগড়া করা বন্ধ করবে? ঠাকুমা এই ভাঙ্গারওয়ালার কাছ থেকে ভাঙা স্কুটি নিয়ে এসেছে, তুমি একবার বরণ করে ওকে ঘরে তোলো। মোবাইল, ও মনে হচ্ছে ওখানেই ফেলে এসছি। হে ভগবান, সবকিছু যেন ঠিক হয়ে যায়, আমরা যেন সব কাজে সফল হই। স্কুটিটাকে দেখো। এই দেখতে পাচ্ছিস না? এর আবার কি হলো? আরে হঠাৎ করে রং বদলে গেল যে, মনে হয় আমার পুজোটা একটু বেশি হয়ে গেছে। আসলে কি বলুন তো, আমার গাড়ির ব্রেকটা খারাপ হয়ে গেছে, আর আমার মাথাটাও খারাপ হয়ে গেছে। ঠাকুমা এখানে একটা স্কুটি ছিল না? ও ওহো, সরি সরি। ভগবান আর কত পরীক্ষা নেবে? ঠাকুমা কি হয়ে গেল? আমি মরে গেলাম, আমার সব নষ্ট করে দিল। এই বদমাশ লোকটা আমার সব ভেঙে চুরে নষ্ট করে আরে দিল। দাও, এত রাগ করো না। শান্ত করে দাও। ঠাকুমা, এর মধ্যে আমার একটু ভর করে দাও। আপনি একটু মন্ত্রতন্ত্র পড়ুন না। শান্ত করে দাও। আরে বাপরে, নষ্ট করে দিল, আমার লিং, নতুন লিং, লিং, লিং। গাড়িটাকে সব ভেঙে ঠিক করো, দিল। ওম, 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 মাথা ঠিক করো, নমো 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 নমো। আমার শরীরে কোনো ভয়ঙ্কর আত্মা ঢুকেছে। এই তো তলোয়ার নিয়ে আয়। এবার কি হবে? যা এই পাপির মুন্ড ছেদ করে দে।
আরে দাও, আরে দাও, আরে কি করছো কি? আরে এটা বাচ্চাদের খেলা জিনিস নয়। আরে কুল, তুই এটা যেভাবে ঘোরাচ্ছিস না, একবার যদি লাগে পুরো মুন্ডুচ্ছেদ হয়ে যাবে। আরে ছাড় না এটা। আরে ওকে ছেড়ে দে, ওকে কেউ বাঁচাও। হ্যাঁ, ঠিক আছে, নিয়ে যাচ্ছি। এই গাড়িটা না, হ্যাঁ? ওই গাড়িটা। কোনটা? নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাচ্ছি, শান্ত হ। এর তো হাড়গোড় ভেঙে সব টুকরো টুকরো হয়ে গেছে। কিভাবে যে চালাবো, কিভাবে নিয়ে যাবো? প্রথমে এই গাড়িটা ঠিক করে নিয়ে এসো, তারপরে এই গাড়িটা আমি দেবো। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম গাড়িটা সামনে রাখবেন ম্যাডাম, ঠিক এই আছে? জানি আমি। বাপরে, বেরো। এ তো চণ্ডীমায়ের রূপ একেবারে। না, কি হলো? নেমে যা। যেমন আমি তেমনি আমার গাড়িটা। হ্যাঁ, যাইকে হ্যাঁ। হাঁটিয়ে নিয়ে যা। হ্যাঁ, ঠিক আছে। আরে যা বলছি। যাচ্ছি। বাবা। মামা পেতনি কখন ভেতরে গেছে? জানি না ভিতরে গিয়ে কি যে তালগোল পাকাচ্ছে ও। চলো না একবার ভিতরে গিয়ে দেখে আসি। হ্যাঁ চল দেখি। হ্যাঁ চলো। মামা দারুণ মুডে রয়েছে। মামা পেতনির সামনে অ্যাঞ্জেল দাঁড়িয়ে আছে। কি সুন্দর সুন্দর কথা বলছে ওরা। অ্যাঞ্জেল? অ্যাঞ্জেল বলে না মামা, অ্যাঞ্জেল, দেব কন্যা। ও আমাকে না দেখে ওকে একবার দেখো। হ্যাঁ দেখছি। তুই যেরকম বলিস সেরকম তো কিছুই দেখছি না আমি। কি? না সত্যি একেবারে দেবকন্যা। আগ্রার টিকিট বুক করতেই হবে। কি বললে না মামা? কিছুই বলিনি। না হ্যাঁ? সত্যি কিচ্ছু বলিনি। থ্যাংক ইউ। এই চাবি দিয়ে দিল? কি বললি তুই? যেটা সত্যি ছিল। এই চিরঞ্জিতের স্টাইল ছাড়, আর যেটা সত্যি সেটা বল। শোন তবে তোর ব্যাড লাকের কথা না সব খুলে বলে দিয়েছি। পুরো হিস্ট্রি বলে দিয়েছিস? স্কুল থেকে শুরু করে যা কিছু হয়েছে সব বলে দিয়েছি, ফ্রেম Very টু good. ফ্রেম। কি বলেছো? গাড়ি রিপেয়ার হয়ে গেলে ওকে পাঠিও না, তুমি নিজে এসে দিয়ে যেও। এরকম কেন বললো? তুমি দ্বিতীয়বার এখানে এলে ও ঘরও ওমশা হয়ে যাবে, এটাই আমি বলে দিয়েছি। বাই মামা। বাই সোনা। আগুন লাগিয়ে দিয়ে চলে গেল। আরে শোন, কি হয়েছে? এইভাবে কেউ মুখের ওপর দরজা বন্ধ করে না, ইনসাল্ট করা হয়। যাও এখান থেকে। আমার কান বন্ধ। আমি যখনই তোমাকে দেখি তখনই আমার মনের মধ্যে ঝড় উঠে যায়। এটাও ঠিক যে তুমি একটু অপমান করো, কিন্তু আমি যেখানেই যাই মনে হয় যে ওটা তুমি তো আমার আমি সঙ্গেই ভাগ না? আছো। মামা ডিস্টার্ব করো না, আমি সব গুলিয়ে ওকে ফেলবো। ওকে ঠিক আছে। তুমি ছাড়া লবণবিহীন তরকারি, তুমি ছাড়া আলুবিহীন সিঙ্গারা, তুমি ছাড়া হোল্ডারবিহীন বাল্ব, তুমি আমার জীবনের রাস্তার ক্যান্ডেল। ক্যান্ডেলটা নিবি অন্ধকার করে দেবো? মামা তুমি কিন্তু তোমার সীমা অতিক্রম তুই কি করছো। করছিস? একটু ফিল নিয়ে আয় ভাগনা। কি বলে মামা? ফিলিং এমন হতে হবে যেন জামা খুলে যায় নিজে থেকে। একটু ভালোবাসার সাথে বলো, ঠিক করে বলো, বলার মধ্যে রোমান্স থাকে যেন। এমন কেন বললে মামা? প্রথমে জামার বোতামটা লাগাও। ওকে কাম অন ভাগনা। এবার ডায়লগ বল। এই তুমি যেদিন বসেছিলে আমার গাড়িতে, সেদিন থেকে আর পারি না আমি সইতে। আয়নাতে দেখছিলাম তোমার ওই মিষ্টি মুখ, হাওয়াতে উড়ছিল তোমার চুল, আর আমি পাচ্ছিলাম সুখ। উঠছিলে তুমি যখন রেগে। হায়, কবিরা ঠিকই বলেছেন যে প্রেম জীবনে একবারই হয়। যেদিন তোমায় আমি প্রথম দেখেছি আর তোমার ওই চোখে চোখ রেখেছি, সেদিনই আমি আমার মনে প্রেমের দরজা খুলেছি। আমার সব খুশি আমি তোমাকে চাই দিতে, আর তোমার যত দুঃখ কষ্ট চাই আমি নিতে। করতে চাই আমি এ স্বপ্ন সত্যি। আই লাভ ইউ, আই লাভ ইউ। না ঠাকুমা, তুই আমাকে প্রেম নিবেদন করছিস? ঠাকুমা ভুল বুঝবেন না। ওই দিন তুই আমাকে ড্রপ করেছিস, ভেবেছিলাম তুই ভালো ছেলে, তাই কফি খাইছিলাম তোকে। তুই আমাকে লাইন মারছিস? হ্যাঁ, তুই কি বুড়ো হয়ে গেছিস? না ঠাকুমা, আমি অন্য কিছু বলতে চাইছিলাম। আরে ভাগ্নে, তুই মামার নাম ডুবিয়ে দিলি। যার মুখে একটাও দাঁত নেই তাকে তুই লাইন মারছিস? আরে তোর কোনো স্ট্যান্ডার্ড আছে কি নেই? না মামা না, আরে ভুল করে রং নাম্বার ডায়াল হয়ে গেছে। আরে সে সেই নয়। কাণ্ডের জন্য হার্ট অ্যাটাক না হয় ওর। পালা। আরে রে, এই পালা, সেই পালা। শয়তান যে রেপ করতে এসেছিল। আরে ঠাকুমা, এর মধ্যে আমার কোনো দোষ নেই। যা করেছে এ করেছে, আমি পালাচ্ছি। না ঠাকুমা, আমার কোনো দোষ নেই, আমি কিছু করিনি। মামা, সব কিছু আয় আমার। আমাকে ছাড়। বাপ রে বাপ।
শিবায় নমো, ওম ভালো মানুষায় নমো, ওম বকবকায় নমো, ওম ঝামেলায় নমো, ও অপয়ায় নমো। এই চুপচাপ বস। কি হয়েছে খোকা? কোনো কথা বলছিস না যে? কি বলবো মা, আমার সময় খারাপ চলছে। এটা তো সারা গ্রামই জানে। বল বল, যা মুখে আসে বল। দেখিস একদিন আমার ছেলে রাজা মহারাজা হবে। হ্যাঁ, রাজা মহারাজা? ঠাকুরদা গান ধরো। হ্যাঁ, রাজা 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 মাতুন্ডে শ্রী শ্রী গজপতি ভূপতি শ্রীপতি তিরুপতি হাজির হচ্ছেন হাজির হচ্ছেন হাজির হচ্ছেন। মা দেখো না মা। জাস্ট ইগনোর দেম। খোকা, কালকে মন্দিরে একজন সাধু পুরুষ আসছেন, ওনার কাছে গিয়ে তোর কুর্সিটা দেখাবো, সব ঠিক হয়ে যাবে। আরে ওই সাধু মহারাজকে ওই ভগবানই বাঁচাবেন। কাল মন্দিরে কে আসছে মা? জয় জয় জনভুজঙ্গ উপদেশরী ভণ্ড ভণ্ড স্বাহা। এই ভৌরূপী কে? এভাবে বলতে নেই বাবা। কেমন আছো বালক? আপনার কি খবর মহারাজ? যোগী, আমি ভোলানাথকে তোমার চেহারার মধ্যে দেখতে পাচ্ছি। বলুন কি সমস্যা বাবা, আপনার? এর কুর্সিটা একবার কুস্তি, দেখুন না। দেখাও দেখাও। থু 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 থু, এটা কি? এটা কার কুস্তি? এটা কি মা? প্রত্যেকটি গ্রহ রেল লাইনের বাইরে এদিক ওদিক স্টেশন খুঁজছে, ঘুরতে ঘুরতে তাদের পায়ে কড়া পড়ে গেছে। থু 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 থু, এরকম বাজে কুস্তি আমি আমার বাপের জন্মেও দেখিনি। উড়ে যা। কি রে? কি মা, তুমিও না? তুমি যে বলছিলে অনেক বড় মহাপুরুষ, আমি এক্ষুনি গিয়ে কুস্তি নিয়ে আসছি। তুই এখানেই থাক। সাধু বাবা, কিছু তো আমি তো আর বলুন। রেলওয়ে মিনিস্টার না। সাধু বাবা, আমার কুস্তির কাগজটা দিন না। না, আমি দেব না। কি হয়েছে? আপনি এইভাবে কেন দেখছেন? আপনার টাকার দরকার না? এই নিন, রাখুন। আমার কুস্তিটা দিয়ে দিন সাধু বাবা। বললাম না, দেব না। আরে এই কুস্তিটা কোনো কাজের না বাবা, আমাকে দিয়ে দাও। আরে কি হলো, কি হলো? আরে কি আর এমন বললাম আমি যে আপনি এত জোরে চেঁচাচ্ছেন? আমি শুধু কুস্তিটা চেয়েছি, দিয়ে দিন না। আমার কাছে একটাই কপি আছে, আর এটা হারালে মা মাথা খেয়ে নেবে। দিয়ে দিন না বাবা। এই, এটা একটা অসাধারণ কুস্তি। এটা কোন মহান মানুষের কুস্তি তুমি জানো? ওহো, আমাকে দেখে সার্কাসের জোকার মনে হচ্ছে? ওই সাধু তো বললো যে এটা পাতে দেওয়ার যোগ্য না, আর আপনি একে মহান বলছেন। আপনারা কি একই দলে যাত্রা করেন? বাবা দিয়ে দিন না আমার কুস্তির না। কাগজ। মা দেখো না, মা দিচ্ছে না। তুমি কে? তুমি জানো সেটা? তোমার দাদু কত মহান মানুষ ছিলেন সেটা তুমি জানো? যেখানে উনি পা রাখতেন, যে মাটি ছুতেন, সেটা সোনা হয়ে যেত। সোনা। পবিত্র আত্মা ছিলেন তোমার দাদু, মহাত্মার মহাত্মা। সাধু বাবা, মায়ের দিব্যি খেয়ে বলছি, আমার ঠাকুর দাদা একজন রিটায়ার পোস্টমাস্টার, আর এখন উনি বাড়িতেই আছেন, আর ভালোবেসে ওনাকে চিত্রগুপ্ত বলে ডাকি। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? আমার কথার বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ চলুন, বিশ্বাস করে নিলাম। চলো মা। আরে তুমি আবার চুপচাপ হয়ে গেলে কেন? চলো এখান খোকা, থেকে। ওনার কথা তো একটু দাঁড়াও, শুনতে দে। তোমার জন্মের রহস্যের কথা তুমি জানো না। জান, জান। দাঁড়াও। এই কথা আরে আমি চুপ ছাড়া করো, কেউ যত সব তোমাকে পাগলের বলতে কথা। পারবে না। হ্যাঁ আপনি যান এখান থেকে, যান যান। আরে আমি পাগল বাবার কথা তোমার শুনতে যেতে চাই না, হলে আপনি যান যাও, তো। কিন্তু মনে রেখো একদিন তুমি আমাকে অবশ্যই খুঁজে বেড়াবে। মা শোনো, ওই ছেলেটাকে দেখছো যে ওর মায়ের সাথে যাচ্ছে? এই সাধু, যাও এখান থেকে। ওই ও ছেলেটা একদিন আসবে, অবশ্যই আসবে, আর এসে আমার ব্যাপারে জিজ্ঞেস করবে। আর তখন তুমি কি বলবে জানো? কি বলবো? ওই সাধু বাবাকে আমার এক নম্বরের ভণ্ড মনে হচ্ছিল। দেখো, জানি না এরা সব কোথা ওকে থেকে দেখে চলে মনে আসে। হচ্ছে যেন কোনো বিরক্তকর রাজ্য জয় একেবারে। করে আসছে। বাপরে। ঠাকুরদা, নিউজ চ্যানেলটা চালাও। কে আবার স্বামী পটল তুললো সেটা দেখতে হবে। এই কি রে, মার খাবি কি তুই? রে? বৌমা, তুমি এত চুপচাপ কেন? কি হয়েছে তোমার? আসলে বাবা, ওই জিবার কুষ্টি দেখিয়েছিলাম না,
সাধু বাবা বললেন এটা কোনো কাজের না, ফেলে দিলেন। ধুর পাগলি, ও কোনো ভণ্ড সাধু হবে হয়তো, তুমি মন খারাপ করো না। এখানেই শেষ নয় বাবা, ওর ফেলে দেওয়া কুষ্টির কাগজটা আরেকজন বৃদ্ধ সাধু বাবার হাতে গিয়ে পড়েন, আর উনি বলেন যে এক মহান পুরুষের কুষ্টি, উনি এও বলেন যে এক মহান আত্মার কুষ্টি। কিন্তু ওইটুকু বললে আমার মন খারাপ হতো না। মন খারাপ হয়েছে এই শুনে যে আপনি ওর ঠাকুর দাদা নন। ওর ঠাকুর দাদা একজন মহান আত্মা, পূর্ণ আত্মা, এরকম সেরকম কত কিছু বলছিলেন উনি। জিভা আমাকে ওনার সাথে কথা বলতে দেয়নি, আমাকে ওখান থেকে টেনে নিয়ে আসলো। সাধু বাবার কথা শোনার পর থেকে আমার খুব চিন্তা হচ্ছে বাবা। ওই সাধু বাবার কথায় কোনো দম নেই দাদু। ওই সাধু বাবা যে কি সব ফালতু কথা বলছিল। তুমি একজন সাধারণ পোস্টমাস্টার আর এখানেই থাকো। তুমি আবার কোন গ্রহে চলে গেলে দাদু? জানো ও তোমাকে কি বলেছেন? আরে ছাড়ো না ওনার কথা। না, উনি কি বলেছেনটা কি? এই কি, আমি তোমাকে সব সত্যি বলছি, তোমার জন্মের সব রহস্য আমি জানি, এরকমই কিছু। আমি এক্ষুনি ওনার সাথে দেখা করতে চাই। দাদু! বাবা, আপনি কোথায় যাচ্ছেন? থামুন দাদু! থামুন দাদু! বলছি। আরে ওই সাধু বাবা যা তা বলে দিল আর তুমি কি সেটা বিশ্বাস করবে? ওনার সাথে দেখা করতে হবে। হ্যাঁ, কিন্তু কি কারণে? ওনার সাথে দেখা করতে হবে, ব্যাস। কিন্তু কারণ কি? আমি তোর ঠাকুর দাদা নই। শুধু তাই নয়, তোর বাবাও আমার ছেলে নয়। তুমি আমায় বলতে কি চাইছো দাদু? তুই আমার নাতি নস। সে অনেক বছর আগের কথা। এক অন্ধকার রাত্রে আমি আমার অসুস্থ মাকে নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। হঠাৎই একজন মহিলা একটা বাচ্চাকে আমার মায়ের কোলে দিয়ে যায় আর বলে, এর জীবন খুব সংশয় আছে, একে বাঁচান আপনি। তারপর সে চলে যায় আর ওই বাচ্চাকে আমার মা আমার কোলে দিয়ে বলেন, এবার একে মানুষ করার দায়িত্ব তোমার বাবা। ওই বাচ্চাটা আর কেউ নয় রে, ও তোর বাবা। আমি সত্যি কথাটাই বলছি, তোদের সাথে আমার কোনো রক্তের সম্বন্ধ নেই। আমি তো আজ পর্যন্ত বিয়েই করিনি। তোরা তো শুধু এইটুকুই জানিস যে তোর বাবা একজন ড্রাইভার ছিলেন আর অ্যাক্সিডেন্টে মারা গেছেন, কিন্তু সত্যিটা এইটা যে ও দেশের জন্য শহীদ হয়েছেন। পুলিশ ডিপার্টমেন্টের উনি টপ লেভেলের আন্ডার কভার এজেন্ট ছিলেন। ওর মৃত্যুর পরেই আমি এইসব কথাগুলো জানতে পেরেছি। ও অনেক মানুষের জীবন বাঁচিয়েছেন। ও কোনো সাধারণ লোক নয়, এক অসাধারণ ব্যক্তি উনি। এমন এক মহান ব্যক্তির ছেলে হচ্ছিস তুই, কিন্তু তোর প্রতি পদে পদে যখন সমস্যার সৃষ্টি হয়, লোকেদের ক্ষতি হয়, এইসব যখন জানতে পারি তখন আমার খুব কষ্ট হয় রে। তোর ভেতর একটা প্রচন্ড শক্তি আছে, কিন্তু সেই শক্তিটা আসলে কি সেটা জানার সময় এখন এসে গেছে, আর সেইটা তোকে জানতেই হবে। যখন তোর বাবা একজন মহান ব্যক্তি ছিলেন, তো ভাব তোর ঠাকুর দাদা উনি কত মহান ছিলেন। হ্যাঁ, তোর জন্মের রহস্য ওই সাধুই বলতে পারে। চল চল ওনার কাছে যাই, না হলে উনি চলে যাবেন। তাড়াতাড়ি চল। এক্ষুনি তো এখানে ছিলেন। মা, তোমরা এদিকটা দেখো আর আমরা ওদিকটা দেখি। চলো দাদু। কোথায় যেতে পারেন উনি? কোথায় কোথায়? একটু আগে তো এখানেই ছিল। দাদা বলো না কোথায় গেলেন উনি? আরে আমি কি করে জানবো? এটা তো ওই। এই এই শোনো না, এদিকে এসো না। আমি? হ্যাঁ, তোমায় ডাকছি, এদিকে এসো এসো। হ্যাঁ বলুন। তুমি আজ সকালেও এসেছিলে না? হ্যাঁ। তুমি ওই সাধুটাকেই খুঁজছো না? হ্যাঁ হ্যাঁ। তুমি এখানে আসবে, ওনার নামে জিজ্ঞাসা করবে, এসব বলে গেছে আমায়। আর কি বলেছেন? উনি কোন গ্রামে থাকেন সেটাও বলে গেছেন। কোন গ্রামে? বাপরে, ওনার কথা এখনো আমার কানে বাজছে। রাম, দুর্গা। দেখ বাবা, তোর জন্মের রহস্য একমাত্র ওই সাধুই বলতে পারবেন, আর ওই রহস্য জানতে হলে তোকে খুব তাড়াতাড়ি রাম দুর্গা যেতে হবে। ঠিক আছে দাদু।
কেন কি হয়েছে? ভেতরে দেখ। ভেতরে আবার কি? ব্যাড লাক বাদশা। ভাগনা ওইদিকে একবার তাকিয়ে দেখ। কি করছিস? ওদের দেখতে বলছি। মামা ও তোমার হবু বৌমা। হু ইজ দ্যাট ফেলো? আরে ছাড় ইয়ার, আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না, চল ভেতরে চল। ওয়েলকাম। ম্যাডাম, আপনি যাচ্ছেনটা কোথায়? ওখানে এখানে দাঁড়িয়ে আছে, চলো। আমাদের সিট এখানে, এদিকে আসুন। ওখানে? ইয়েস মামা, গুড লাক। সালাম সালাম। এই সবাই শোনো, আমি এখানে বসবো না, বসবো না। এক্সকিউজ মি ম্যাডাম, এরকম করছে। এক্সকিউজ মি ম্যাডাম, এটা আমার সিট, বসে যাব? সবাইকে বকছে। ও সরি সরি সরি, বসে পড়ুন, বসে পড়ুন। বসুন না। বসে পড়ো আঙ্কল। আমি কর্নার সিটে এ তো বসবো। পুরো ধানে লঙ্কা। ম্যাডাম, ঠিক বলেছো। আপনিও বসে পড়ুন। আমি বসবো আরে না। বসে পড়ুন না ম্যাডাম, নয়তো গব্বর চলে আসবে। বসুন না, বসুন না ম্যাডাম। আরে উফ, বাপরে কি মুশকিল। এই এই এবার আমিও বসবো, এগুলোকে ঠিক করে। খুব কাজ করে দাও, বেচারা। আছে সব ভারী ভারী ব্যাগ যে। পুরে ও দিলাম। লাগেজের থেকে কম নাকি? জয় মা দুর্গা, দুর্গা জয় মা কালী। এই মোটাটা একটা তান্ত্রিক মনে হচ্ছে। মনে হচ্ছে কোনো তান্ত্রিক। মনে হচ্ছে মেয়েটা একটু আনকমফোর্টেবল ফিল করছে। আরে আর একে দেখো, পুরো খাপে খাপ পঞ্চুর বাপ। আর ওকে দেখো, রেগে মেগে পুরো লাল। মেয়েটা অসহায় লাগছে। আমাকে কিছু একটা করতে হবে। এক্সকিউজ মি, মনে হচ্ছে আপনি ওখানে ঠিকভাবে বসতে পারছেন না। আমরা কি সিটটা অদল বদল করতে পারি? না থ্যাংক ইউ। দেখুন আপনার ভালোর জন্য। না ধন্যবাদ। আই লাইক ইউর হেল্পিং নেচার। কিন্তু এ তো খুব খ্যাটখেটে ইয়ার। ভালো মানুষের সময় আর নেই কাকা। এমনিতে ভালোই হয়েছে, ফ্রেম পুরো সামনাসামনি। চিরদিনই তুমি। ওরে বাপরে, কুমড়ো পটাশ। এই লাইন মারা হচ্ছে, মুখে এমন এক থাপ্পড় মারবো আমি সব ঠিক করে দেবো। সোজা বসো না। দুজনেই পেটাচ্ছে। ম্যাডাম, এই জন্য বলছি সিটটা অদল বদল করে নিন, আপনারই ভালো হবে। এই জ্ঞান দিস না, একবার বলেছি না আমি। Again I like to your helping nature. আরে ছাড়ো ভাই। হাল ছেড়ো না। ষাঁড়, একে তোমার ছেলে নাকি? কি বলছিস রে? আমি এর হাউস হাজবেন্ড। হাউস হাজবেন্ড মানে কি? যেমন হাউস ওয়াইফ হয় সেরকমই আমি এর হাউস হাজবেন্ড, ঠিক আছে? কি ম্যাডাম, এত সোনা বাপি লাইডিকে ফলো করছেন নাকি? একটা দুটো সোনা এই বাচ্চাটাকেও দিয়ে দিন। এই, কোথা থেকে এলো? জেমস, আমি এখানে বসতে পারছি না, আমি অন্য কোথায় যাচ্ছি। হ্যালো ম্যাডাম, আপনি এখানেই বসুন। আসলে ব্যাপারটা, চুপচাপ এখানে বসতে বলেছি না, বসে থাকো। কাকা এ তোর ফাঁদে পা দেবে না। I like your helping nature. অনেক হয়েছে দাদা, ছাড়ো না। আপনি হাল ছাড়বেন না। ও তো এখানেই আসবে, বসে পড়ো। একটা ধরো, ঠিক আছে, দেখো। ঠিক তুই কি ঢোলক বাজাচ্ছিস বল দেখে নেই? হ্যাঁ এই, Shit, কোনো একটা সিট খালি নেই। উফ, কি করব আমি? ওখানেই বসতে হবে নাকি কি আমার? হলো, কোনো সিটি খালি পাচ্ছেন না নাকি? ম্যাডাম, আপনাকে আমি কতবার বললাম, আপনি আমার কথা কেন শুনছেন না? সবাইকে শুধু শুধু ডিস্টার্ব করছেন। কাম সিট বাই মি। তোকে মেরে মুখ ফাটিয়ে দেবো, দাঁত বের করে দেবো, বুঝলি? জেমস, সরো। একদম মুখ খুলে দিতে আমি মেরেই শেষ করে দেবো। I like your helping nature. মর্নিং। সকাল সকাল পাগলের মুখটা দেখলাম, জানি না দিনটা কেমন যাবে। ম্যাডাম, কি? আমাদের ব্যাগ, পার্স, টাকা সবকিছুই চুরি হয়ে গেছে ম্যাডাম। আচ্ছা, আমার জাঙ্গিয়াটা অবধি নিয়ে পালিয়েছে। যাই হোক আমি এই যাত্রায় বেঁচে গেছি। তোমাদের তো শুধু ব্যাগ আর টাকা পয়সা নিয়ে গেছে, আর আমাকে তো পুরো ভিখারি বানিয়ে দিল। ওরা আমার বউকে চুরি করে নিয়ে গেছে। সকাল সকাল সব চুরিয়ে গেল, শুধু পরনের কাপড় যেন আমি কি কিন্তু করব? তোমার ব্যাগ চুরি হয়ে গেল কি করে? একটু সাবধানে থাকতে হয়, তাই না? এই দেখো, আমাকে একটু দিয়ে দাও। আমার জিনিস সব ঠিকঠাক জায়গাতে আছে, দেখলে তো? মামা, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। আমাকেও একটা শার্ট দে। আচ্ছা, এই ব্যাপার? আরে নিয়ে নাও না মামা। হ্যাঁ ঠিক আছে। এই সাইড দে। একটু তো ওজন কমলো। কেন, তোর বোনের সাথে বিয়ে দেবি নাকি? ম্যাডাম, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। এখন শুধু ওই খ্যাপাটার কাছেই টাকা আছে। তুমি যদি ওর সাথে একটু কম্প্রো করে নাও, তাহলে আমরা ঠিকঠাক পৌঁছে যাবো। কেমন কিছু করে করো না। করব? কেমন করে করব? অসহ্য। এসে গেছে, ওরা এসে গেছে। একদম ফ্রেশ লাগছে মামা, হ্যাঁ, পুরো থেমে ফ্রেশ। গেছিলাম অ্যাকচুয়ালি একেবারে। তোমার থেকে না একটু হেল্প চাই। বলো বলো। তুমি মুম্বাই যাচ্ছ না? না 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 না,
নর্থ কর্ণাটকের করলি স্টেশনে নেমে ওখান থেকে আমরা রামদুর্গা যাব। এত ওভার অ্যাক্টিং কেন করছিস মোটু? আপনারা কোথায় যাচ্ছেন? আপনারা কোথায় যাচ্ছেন? আমরা রাজস্থানী প্রজেক্ট করতে যাচ্ছি, কারণ প্রথম প্রজেক্টে আপনার নজর লাগাতে আমরা যেতে পারিনি, তাই ভাবলাম এই তো এবার চুপ কর না। তুমি যেখানে যাচ্ছ আমিও সেখানে যাচ্ছি, একই জায়গায় একই লক্ষ্য, শুধু একটু হেল্প চাই। রামদুর্গা পৌঁছে তোমার টাকা দিয়ে দেবো, এইটুকুন হেল্প করবে তো? শুধু একটা কন্ডিশনে। কি কন্ডিশন? কি কন্ডিশনে? ম্যাডাম গোলমেলে ঠেকছে। এই চুপ কর। তোমাকে সব সময় আমার সঙ্গে ভদ্রভাবে কথা বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওকে। বিনা কারণে বাজে কথা তো বলাই যাবে না। সেটা ভেবে দেখতে হবে। ডিল? ওকে ডিল ডিল ডিল। ফুল ডিল। মামা ডিল। ইয়েস। আরে ভাগনা কারোলি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, লেডিস না ফার্স্ট। আপনি যান। না 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 না, আমি খুব ভালো ছেলে, লেডিস প্রথমে নামবে। না আপনি যান। না ম্যাডাম, আপনি ভাগনা যান। ট্রেন ছেড়ে দেবে। না ম্যাডাম, আপনি প্রথমে যান। আপনি যান না ম্যাডাম, আপনি যান। আপনি যান। ম্যাডাম যান না আপনি। আমি যেতে পারছি আরে না, একটা please। না ম্যাডাম ম্যাডাম, কি আপনি করছেন? যেতে পারেন। পারছি না। হবে হবে ম্যাডাম, যান না। দাদা যাবে নাকি? কি চাই? এত ভয় দেখাচ্ছ কেন? কোথায় যাবি? রাম দুর্গা। রাম দুর্গা? কেন তুমি যাবে না? ওই রাস্তা দেখছিস, ওইদিকে যা, সোজা চলে যা, আগে রাম দুর্গা। আমরা অটোতে যাব, পায়ে হেঁটে নয়। অটো একবার গেলে আর ফিরে আসবে না। তোমাদের ভালোর জন্যই বলছি, আমার কথা শোনো, তোমরা রাম দুর্গা যেও না। হ্যালো এক্সকিউজ মি। কে ওখানে? কি দাদা, তুমি আমাদের নিয়ে যাবে? 500 টাকা দিলে আমি তোমাদের রামদুর্গা ঠিক পৌঁছে দেবো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো দিয়ে দেবো, চলো। রাম দুর্গা যাবো রামের কাছে না। চলো। এই তোমরা এই, এসো চুপ সবাই। কর। ভাগনায় ধাক্কা মেরে দেবে না তো? সারা জীবনে আমি এতটা চলিনি। এই লজ্জারে গাড়িতে যেতে হবে। মার্সিডিজ বলেছিলাম পাংচার হয়ে গেছে। পাংচার নয় তো মাথা খারাপ হয়ে গেছে। এবার একমাত্র ভগবানই তোমাদের বাঁচাতে পারে। যাও যাও। নিজের সর্বস্ব হারিয়েও তুই রসে টইটুম্বুর, ইজ্জত খুইয়ে দিয়েও তুই সৌন্দর্যে ভরপুর। কিরে ফুলকলি, মনে হচ্ছে তোর এখনো আশ মেটানি? তোকে নিয়ে আমি কি করি বলতো? ভালোবাসি নাকি দেখিস কেউ না কেউ একদিন আসবি আর তোদের শেষ করে দেবে। তোদের পাপের ঘোড়া পূর্ণ হয়েছে। কোনোদিনও ভরবে না, কারণ ওতে তো ফুটোই ফুটো। তোদের পাপের ঘোড়ায় ছিদ্র থাকতে পারে, কিন্তু উপরওয়ালা সবকিছু দেখছেন, তোরা বাঁচতে পারবি না। আরে শক্তিশালী রাবণ একদিন ধূলিসাৎ হয়েছিল এখানেই, আর তোরাও একদিন এখানে নির্বংশ হয়ে যাবে দেখিস। শোন, ব্রহ্মা যদি তোদেরকে পৃথিবীতে পাঠিয়ে থাকেন, তাহলে তোদেরকেও বধ করার জন্য নিশ্চয়ই কাউকে না কাউকে পাঠিয়েছেন, আর সে এখানে আসবেই। থ্যাঙ্কস বজরংবলী। মেয়েদের নষ্ট করা তো আমার স্বভাব সিদ্ধ ব্যাপার রে। ব্যাস শুধু মেয়ে চাই, হ্যাঁ আর কিচ্ছু চাই না। ভগবানের সামনে এরকম ওই জঘন্য আরো কাজ কেন মেয়ে, করছে? আরো মেয়ে চাই। এই ভাগ এখান থেকে।
তুমি এসে গেছো, আমাদের বাঁচানোর জন্য তুমি আসবে আমরা জানতাম, আর সেটা তুমি দাদা দাদা আপনাকে কে মারলো? কি অবস্থা করেছে? তুমি মেরেছো, এই চুপ কর, কি চাই তোরা? আরে দাদা দাদা এই ছাড় আমাকে। এসব কি হচ্ছে? আরে তোমরা কেন ঢোল বাজাচ্ছ? আরে বন্ধ করো সব পাগলামি। এই আরে ছাড়, কথাটা শুনুন। আরে তুমি হাত জোর করছো কেন? আরে তুমি কে? এদেরকে কেন মেরেছো? এই তোমরা সব কি বলছো? আমি কখন মারলাম এদেরকে? তুমি এদেরকে মেরেছো? তুমি জানো এরা কারা? এরা মানুষ নয়, রাক্ষস। তোমাকে দেখে মনে হয় তুমি বাইরের লোক। তুমি এখান থেকে চলে যাও বাবা, চলে যাও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে তোমরা কি করছো? আরে আমার পা ধরছো কেন? আরে ছাড়ো আমাকে, আরে আমাকে ছাড়ো। আরে আমি তোমার কোথাও যাওয়ার দরকার নেই। ও স্বামীজি, আপনি এখানেই আসতে বলেছিলেন না? এটাই তো আপনার রামদুর্গা, তাই না? এই ছাড়ো আমায়। আমি আপনাকে খুঁজতেই এখানে এসেছি। আপনি বলেছিলেন না আমার জন্ম রহস্যের ব্যাপারে কিছু বলবেন। আপনি কি জানেন? আমি কে? আর আমার ঠাকুর দাদা কে ছিলেন? अंजना तना श्री रामदूत संजीवनी ग्रहण लक्ष्मण प्राण दाता लंका दहनकारी श्री मुरारी रथ ध्वजा सीता प्रहरी सीता शोक विनाशका दैत्य राक्षस संहार का जय बजरंगी। তুমি কে জানো? তোমার নিজের শক্তির ব্যাপারে তোমার ধারণা আছে? তোমার দাদু কে ছিল তুমি জানো? তোমার শরীরে কোন বংশের রক্ত বইছে সেটা তুমি কি জানো? তোর ভগবানকে। আমাদের ভগবানের নামে তুই যদি উল্টো পাল্টা বলিস তোর জিভ খসে পড়ে যাবে। তোদের মতো দু চারটে মানুষকে বাঁচিয়ে ও ভগবান হয়ে গেছে নাকি? সত্যিকারের ভগবানকে দেখতে চাস? ওই দিকে দেখ। এটা কোনো ভগবান নয়, রাক্ষস ওটা। এই আমাদের ভগবান যদি সত্যি সত্যি এখানে চলে আসে তোদের নরকেও ঠাঁই হবে না, বুঝতে পেরেছিস? তোদের মৃত্যু অনিবার্য হয়ে যাবে। ডাক তোর ভগবানকে, তাকেও দেখে নেব। ভগবানকে ডেকে ফাটাও, ভগবানকে ডেকে ফাটাও, এটাই বলছিস তো? যদি সত্যি সত্যি ও এখানে চলে আসে তোরা মরে যাবি। যখন ও আসে সমস্ত পাহাড় পর্বত কেঁপে ওঠে, শান্ত আকাশও থরথর করে কেঁপে ওঠে। পুরো দুনিয়ার আলো দেয় যে সূর্য, তার ত্রিনয়ন হলো আমাদের এই ভগবান। সমুদ্রের বুক চিরে এখানে চলে আসবে, আলোর তীব্র গতিবেগের মতো আসবে, সব হাওয়াকে সাথে নিয়ে তুফান হয়ে আসবে। ও আসবে।
যতদিন আমার শরীরে প্রাণ আছে ততদিন এই বজরঙ্গী তোমাদের কিচ্ছু হতে দেবে না। এটা আমার প্রতিজ্ঞা তোমাদের কাছে। Don't do anything. Madam, give him all the gold coins. Okay, I will give. Madam, give the jewelry. যে দেশেরই হও না কেন, ভাষা আলাদা হোক না কেন, সংস্কৃতিতে সংস্কার থাকাটাই প্রয়োজন। নারীর বস্ত্র আর অলংকার ছোঁয়া উচিত নয়। এটা আমাদের কাজ নয়। Who is he? Bajrangi. কে ওকে হাজার বছর পর একবার উত্তরায়ণ কালে যখন সমস্ত গ্রহ একই দিশাতে চলে আসে, সেই সময় সূর্যের শক্তির সংমিশ্রণে চৈতন্য নামের এক শক্তির উৎপন্ন হয়। আর সেই সময় যার জন্ম হয় তার শরীর বজ্রের মতন হয়। আর এরকম দিব্য শক্তিতে যে জন্ম নেয় সেই হয় বজরঙ্গী। বজরঙ্গী! ও এখন কোনো গর্ভে বড় হচ্ছে। সম্পূর্ণ গর্ভবতী বজরঙ্গীর স্ত্রী প্রসবের সময় হয়ে গেছে। ধৈর্য ধরো মালকিন, সব ঠিক হয়ে যাবে। এই একটু সময় ধৈর্য ধরো, এক্ষুনি এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে যাবে। ভগবানকে মনে করুন, সব ঠিক হয়ে যাবে। ভগবানের নাম নিন, এক্ষুনি এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। আর একটু সময় মালকিন, আর একটু সময়, একটু ধৈর্য ধরুন, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। একটু সময়, একটু সময়, সব ঠিক হয়ে যাবে। বাইরে শয়তান এসে প্রচন্ড লড়াই চলছে, তাড়াতাড়ি করো। এবার কি হবে? একটু 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 ধৈর্য রাখুন, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি। একটু ধৈর্য রাখুন, একটু ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু হবে না আপনার, না কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আপনার। বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও, কে কোথায় আছে? আপনার ছেলে হয়েছে মালকিন, খুব সুন্দর বাচ্চা। আমার সেই বাচ্চাটির মুন্ডু চাই, নিয়ে এসো।
একবার আমার দিকে তাকা। আমার দাঁড়ান, একটু দাঁড়ান। শুনুন না, এই বাচ্চার জীবন সংশয় আছে। একে এখান থেকে নিয়ে যান, বাঁচান, একে এখান থেকে নিয়ে যান, একে নিয়ে যান, নইলে ওরা একে মেরে ফেলবে, নিয়ে যান, আপনি নিয়ে যান, বাচ্চাটাকে বাঁচান, ওরা মেরে ফেলবে। হে ভগবান, সোনা, আমার যা রোগ হয়েছে তার কোনো চিকিৎসাই নেই, আমি হয়তো বাঁচবই না। আমার যাওয়ার পর তুই তো একাই হয়ে যাবি রে, তাই না? এই জন্যই এই ভগবান এই বাচ্চাটাকে আমাদের কাছে দিয়ে গেছে রে। আজ থেকে তোকে এই বাচ্চাটার সব কিছু দায়িত্ব নিতে হবে রে, নে। ওইদিকে দেখো, কোথায় গেল? ওইদিকে 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 দেখো। দাঁড়াও বলছি, দাঁড়া বলছি। পালাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, পালাচ্ছিস কোথায়? এদিকে আয়, দাঁড়া। এবার কি করব? ভগবান আমাকে রক্ষা করো। পড়ে মরে গেল রে, আর সাথে বাচ্চা মরে গেল।
এখানে নয়, এখানে বিরোধীর চোখে চোখ রেখে শত্রুর বুক চিরে দিতে হবে। হ্যাঁ, আমাদের বাঁচান মহারাজ, আমাদের বাঁচান মহারাজ, আমাদের রক্ষা কেন? করুন। কি হয়েছে? বন্যার কারণে আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে, খাবার জন্য কিচ্ছু নেই। এই নাও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওনারা সত্যিই খুব ভালো মানুষ না? রানা বাবা, বাবা কি হয়েছে বাবা? আমি শিকার করতে যাব। সাবাস আমার টাইগার, চলো যাই। এখন ওর খেলাধুলার সময়, এই বয়সে শিকার করার সময় নয় গো, ওকে নিয়ে যেও না, এখন অনেক ছোট। শিকার করার জন্য বয়স নয়, ধৈর্য দরকার, সাহস দরকার, একাগ্রতা, শক্তি। বাঘের চোখে চোখ রেখে ওকে চিরে দেওয়ার জন্য বুকের পাটা চাই, আর এই সব কিছুতে আমাদের রানা পারদর্শী। চলো খোকা চলো। রঙ্গি, এই বয়সে যে সাহস দেখায় না, সে সূর্যের দিকে তাকিয়ে থাকার সাহস রাখে। এ হচ্ছে বজরঙ্গীর ছেলে, এর কিচ্ছু হবে না। চলো বজরঙ্গি, আমরাও যাব। চলো শিকার করে আসি। বাবা, হ্যাঁ। কেউ আমাদের সঙ্গে যাবে না। সবাই যদি চলে যায় তাহলে গ্রামে রক্ষা করবে কে? এই জন্য শুধুমাত্র আমি আর তুমি শিকারে যাব। না বজরঙ্গি, চলো। এই শোনো, বাবা ওইদিকে দেখো, ওইদিকে দেখো, পিছনে দেখো বাবা। রানা, রানা, যতক্ষণ এই বজরঙ্গী বেঁচে আছে তোর এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দেব না। তুই ভয় পাস না। বাঘ শিকার করার জন্য বাঘের বাচ্চাটাকে ধরে রাখতে হয়। তুমি ফেসে গেলে তো বজরঙ্গী।
বজরঙ্গি, তুই কি ভাবছিস এটা তোর ছেলে? না, তোর বাচ্চাটা জন্মের পরেই মারা গেছে। ওকে আমি মেরেছি। এটা আমার রক্ত দিয়ে তৈরি করা রাক্ষস। তুমি কি জানো তুমি এখনো কেন বেঁচে আছো? চিরঞ্জীবী জাতস্যেনা ভয়ম মরণম। সব গ্রহ যখন একদিক হয়েছিল সেই সময় জন্মেছিলিস তুই। তোর ইচ্ছার বিরুদ্ধে মানব, দানব, পাখি, জানোয়ার কেউ মারতে পারবে না তোকে, কারণ তুই একজন চিরঞ্জীবী। তোর মৃত্যু তোর হাতে, সেই জন্যই এই অস্ত্রটা নিয়ে এসেছি। আজ তোর মৃত্যু নিশ্চিত। মৃত্যুটাকে নিজের চোখে দেখার পরেও তোর চোখের দৃষ্টি আর হিম্মত এখনো কমছে না কেন? বীর সে নয় যে অস্ত্র দেখে ভয় পায়। ক্ষমতা তো থাকে পুরুষের বুকে, যেটা ওর সাথে সাথে নিয়েই জন্মায়। পুরুষ কখনো ভয় পায় না, মৃত্যু যতই সামনে হোক না কেন। এটা দিয়ে দিলাম তোকে শেষ করার জন্য। এইটা তোর ছেলের হাতে দিলাম, যা মুক্তি দে একে। তোকে আমি কি শিখিয়েছিলাম যে তোর সামনে যেই দাঁড়িয়ে থাকুক না কেন তার চোখে চোখ রেখে তরোয়াল দিয়ে বুক চিরে দিতে বলেছিলাম আমি তোকে। আমার ছেলে জন্ম নেবার সময়ই মারা গেছে তাই বললি না? ও মরেনি, এই হলো আমার ছেলে। আমার ভালোবাসা, আমার বিদ্যা, আমি আমার সবকিছু দিয়ে পালন করেছি আমি। এই তুই আমাকে কি মারবি? তোর পরিবর্তে আমার ছেলে যদি আমার জীবন চাইতো আমি তাহলে ওকে এমনিতেই দিয়ে দিতাম। রানা, তোর কষ্টকে আমি নিজের কষ্ট মেনেছি। তোর খুশি দেখে আমি খুশিতে নেচে উঠতাম, কিন্তু আজ তোর চোখের এই জল আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দিয়েছে। যদি সত্যি তুই আমাকে মারতে চাস তাহলে এখানে নয়, এখানে মার। তোর আমার প্রাণ চাই তাই না? তাহলে নিয়ে নে, মার আমায়। এইটা কোনো সাধারণ অস্ত্র নয়। এটাকে নিয়ে অনেক রাজা, মহারাজা, সম্রাটদের হত্যা করা হয়েছে। যত বেশি বলি অত বেশি শক্তি। এটা দিয়ে যত খুন করা হয় শক্তি অতটাই বেড়ে যায়। এটা ইচ্ছাকৃতভাবে তোর হাতে তুলে দিচ্ছি। আমার তপস্যা শেষ করতে অনেক বছর লেগে যাবে, কিন্তু আমি নিশ্চয়ই ফিরবো। সেই সময় এই অস্ত্রটা তুই আমায় ফেরত দিবি। যদি এই অস্ত্র হারিয়ে যায় তাহলে অনেক জন্মের পরেও আমি এটাকে ফেরত পাবো না। এটাকে আর তৈরি করতে পারবো না। আমি তোকে বিশ্বাস করে এটা তোর হাতে তুলে দিচ্ছি। তুই এটা মনে করে আমার হাতে তুলে দিবি যখন আমি ফিরবো।
আপনার বাবা দানি ছিলেন, ভগবান ছিলেন। আপনি আমাদের সবকিছু কেড়ে নিয়ে আমাদের উপর অত্যাচার করছেন। ও ভগবান ছিল, কিন্তু আমি শয়তান। আমি শয়তান। বাবা বাবা কি হয়েছে খোকা? তাড়াতাড়ি পুজো করো না বাবা। এনার পুজো সবসময় কে শুরু করে তুমি তো জানো খোকা। রোজ কৃষ্ণা এর পুজো করে কেন? কৃষ্ণ আমাদের মতো কোনো সাধারণ মানুষ নয় খোকা। ও নৃত্যে মেনুকার মতো, ওর কণ্ঠ গন্ধর্বের মতো, আর ওর এক স্পর্শে সমস্ত রোগ নিবারণ হয়, এরকম সঞ্জীবনী শক্তি ওর মধ্যে আছে বাবা। ওর শরীরের প্রতিটা রক্তবিন্দুতে শ্রীকৃষ্ণের মতো পরমাত্মা বিরাজ করছে। ও কোনো সাধারণ নারী নয়, ও দেবকন্যা, দেবকন্যা। যাও ওকে ডেকে নিয়ে এসো। কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা। বসুন না। মা, মা গো। কি হয়েছে তোমার? ও, চোট লেগেছে? কষ্ট হচ্ছে? এক্ষুনি ঠিক হয়ে যাবে। এই গ্রামের নাম কি? এটার নাম রামদুর্গা। এখানে আজকে জন্মাষ্টমীর উৎসব হচ্ছে। আমাদেরকে অন্য গ্রামে যেতে হবে, এখানে আমাদের কোনো কাজ নেই। কাজ আছে। পুজো শুরু করা হোক।
কে তুই আর কি চাস আমার কাছ থেকে? তোর যৌবন, নারীর উত্তপ্ত শরীর আর সোনার জলকানি আর রক্ত। আমার রক্ত চাই। কোন জঙ্গলের জানোয়ার তুই? রাগী চেহারায় তোকে আরো অপরূপ লাগছে। সুবাস আসছে। বলির সময় নারীকে ছটফট করতে দেখেছি, নগ্ন নারীকে কান্না করতে দেখেছি, কিন্তু রাগে একেবারে লাল হয়ে ওঠা যৌবনবতী নারীকে আমি এখানে প্রথমবার দেখছি। আমি কত মেয়ের সম্মান নিয়ে খেলা করেছি, কত মেয়ের সাথে। তোকে আমার রক্ষিতা বানিয়ে রাখবো, যাবি আমার সাথে? আমার শরীর, আমার মন কৃষ্ণের পায়ে অর্পণ করেছি আমি। তোর মতন একটা শয়তান আমাকে যদি স্পর্শ করে তো ভস্ম হয়ে যাবে। আমাকে পুড়িয়ে কে চাই করবে? এই মূর্তি যে আমার হাতে এই মুহূর্তে আছে নাকি নাকি এই এক সামান্য পাথরের মূর্তি? শঙ্খ চক্রে গদা হস্তে ভক্তজনে প্রাণ দাতা, ক্ষেত্র পালকা কুরুক্ষেত্রের নায়ক, বন্দে বিষ্ণু ভয়ভরম কৃষ্ণ, বন্দে জগৎ গুরু। কৃষ্ণ আসবে, বুঝলি? কৃষ্ণ আসবে। কোন কৃষ্ণ? এই কৃষ্ণ? কাহিনী আর বইয়ের পাতাই ভালো লাগে এই নায়ককে। সুযোগ পেয়েও হাত ছাড়া করার মতো কংস আমি নই, আর এর কাছে ভিক্ষা চাওয়ার মতো অর্জুনও আমি নই। খনি রাক্ষস, আমি খনি রাক্ষস। রক্ত থেকেই আমার জন্ম, রক্তই আমি পান করি। আমার সাথে যাবে কি না? আমি যাব না। पाप कर्मणे मुक्ति विहीन मरणम अष्टविधि कंठकम सतचारिष्ठ अविपदम अस्तु अस्तु अधिकारादायम अस्तु। শত শত মানুষের মৃত্যুর পাপ তোকে কিছুতেই বাঁচতে দেবে না। তুই রোগে আক্রান্ত হয়ে মরবি, ছটফট করে মরতে থাকবি। তোর শরীরের অন্তিম সংস্কারও হবে না, আর তোর আত্মার মুক্তিও হবে না। ইহলোকে আর পরলোকে এক পাপী আত্মা হয়ে ঘুরে বেড়াবি। জন্মান্তরে তুই আমাকে কোনোদিনই পাবি না। ওই রাজার প্রতিটা পাপের একমাত্র সাক্ষী হলাম আমি। ওই দিন যতজন বেঁচে গেছিল তাদের সাথে আমিও এখানে দিনগুলো কাটাচ্ছি। ও পুরো গ্রামের সর্বনাশ করে চলে গেছিল, আর আমি অঞ্জনী পুত্রর পুজো করতে করতে ওই বজরঙ্গীর ফেরত আসার আমি এতদিন অপেক্ষা করছিলাম। তারপর ওর সাথে কি ঘটেছিল? ও এখন কোথায়? ও যেখানে ডাকাতি করব বলে গেছিল সেখানে ডাকাতি করার পর নিজের গ্রামে ফেরত আসে। ওর ওই উচ্ছৃঙ্খল জীবন বেশি দিন চলেনি। হঠাৎ ওর ভয়ঙ্কর এক রোগ হয়। ওর ওই ভয়ঙ্কর রোগ দেখে গ্রামের সব লোক পালিয়ে যায়, আর ওর সঙ্গীদেরও ওই রোগ দেখা দিয়েছিল। তারপর ওই গ্রামটা পুরো শ্মশানে পরিণত হয়েছিল। কৃষ্ণর অভিশাপে ওর রোগ দিনের পর দিন বাড়তে থাকে।
তান্ত্রিক, আমাকে বাঁচাও। রানা, আমার অস্ত্র কোথায়? প্রথমে আমাকে বাঁচাও। আগে বল, আমার অস্ত্রটা কোথায়? যে কোনো প্রকারে আমি ওকে চাই, তুমি আমাকে বাঁচাও, না হলে অস্ত্র পাবে না। রানা, একবার আমি মরে গেলে তুমি আর অস্ত্র কোনোদিন পাবে না। এই! শুক্লপক্ষে দেবীর আশীর্বাদে জন্মানো এক দেবী কন্যা। তুই যাকে অপবিত্র করতে চেয়েছিলিস সেটা কোনো সাধারণ নারী নয়। কৃষ্ণের পরম ভক্তের মধ্যে ও এক অন্যতম দেবকন্যা। ওর অভিশাপের কারণেই তোর এই অবস্থা। ওকে তুই কোনোদিনও পাবি না। আমি ওর জন্য অপেক্ষা করব, ও আমার কাছে একদিন অবশ্যই আসবে। পুরো রাম দুর্গাকে জ্বালিয়ে শ্মশান করে দিয়েছিস। ওকে তুই কোনোদিনও পাবি না। আমি ওকে পাবো, ও আমার কাছে একদিন অবশ্যই দাদা, আসবে। আমার অস্ত্র আমাকে দে। আমি দেব না। রানা, আমি ওকে চাই। রানা, রানা, যদি তুই স্বেচ্ছায় ওই অস্ত্র আমাকে না দিস, সেটা আমি জন্ম জন্মান্তরে তৈরি করতে পারবো না। তোকে দিতেই হবে রানা, তোকে বাঁচতেই হবে রানা। কামাতুরাণম না ভয়ম না লজ্জা। তুই কোনোভাবেই ওর কাছে পৌঁছতে পারবি না। আর যদি ওর পুনর্জন্ম হয়, আমি ওকে বন্দি করে রেখে নেব। ততক্ষণ তোর শরীর মুক্তি পাবে না। আমি যতক্ষণ আমার অস্ত্রটা পাই, ততক্ষণ এই শরীর আর আত্মা আমার হাতের মুঠোই। রাগ 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 রাগ। ওই তান্ত্রিক আজ ওই আত্মাটাকে নিজের কবজায় রেখেছে। ওই আত্মার কৃষ্ণ চাই, আর ওই তান্ত্রিকের অস্ত্র চাই। এতদিন ও গ্রামের লোকেদের বাঁচা মুশকিল করে দিয়েছে। ওই বদমাইশের হাত থেকে বাঁচাতে আমাদের বজরঙ্গী কোনো না কোনো দিন আমাদের এখানে আসবে, সেই অপেক্ষায় আমরা রয়েছি। আর দেখো, তুমি এসে গেছো। আপনি যদি কিছু মনে না করেন, একটা কথা জিজ্ঞাসা করব। এ যেখানেই যায় সবকিছু তছনছ হয়ে যায়, এর কারণে অনেক সমস্যা হয়। ভুল কথা। সবাই মনে করে এর জন্য নানান সমস্যায় পড়তে হয়, কিন্তু এরই কারণে ওই সমস্যার পিছনে অনেক লোকের প্রাণও বেঁচে যায়। এর কারণে কোনোদিন কারুর ক্ষতি হতে পারে না। এখানে এসেছে লোকের ভালো করার জন্য। এর নামের মধ্যেই জীবন রয়েছে, কারণ এ হলো বজরঙ্গী বংশের। যেভাবে কৃষ্ণর রথে অঞ্জনী পুত্র পতাকা উড়িয়েছিল, ঠিক সেইভাবেই আমাদের সবার বিশ্বাসের এই বজরঙ্গী বিজয় পতাকা ওড়াবে একদিন। শোনো, আমাদের সবার সুরক্ষা, ভরসা, বিশ্বাস সবকিছু তোমার হাতে। দয়া করে আমাদের ছেড়ে চলে যেও না। ভাগনা, গ্রামের লোকেরা মনে করে তুই ওদের বাঁচাতে পারিস। চল ফিরে যাই। না মামা, আমি ওনাদের ভাবনাকে বুঝি। যদি আমি এখানে থাকি, তাহলে ওদের সাহায্য করার জায়গায় আমি ওদের কারো সমস্যায় ফেলে দেব। ওসব কিচ্ছু হবে না ভাগ্নে। তুমি তো সব কিছুই জানো মামা। চলো যাই আমরা। শিবা দাঁড়াও। ওদের সব সমস্যার সমাধান একমাত্র তুমি করতে পারো। না,
আমি এখানে থাকলে সমস্যা বাড়তে পারে। ওই নরখাদকদের সঙ্গে লড়াই করার মতো সাহস আমার নেই। কে বলেছে নেই? আমি দেখেছি তোমার সাহস, শক্তি আর দৃঢ়তা। আমি দেখেছি যে একবার পা ফেলতেই সব সমস্যা দূরে পালায়, আর তারই রূপের মধ্যে দিয়ে অষ্টলক্ষ্মী এখানে এসেছে। তুমি কোনো সাধারণ মানুষ নয়। তুমি সূর্যের চোখে চোখ রাখতে পারো, বিদ্যুতের শক্তিকে জয় করতে পারো, বিজয় ধ্বজ ওড়ানো হনুমানের আর এক অবতার তুমি। তোমার ভিতরে রয়েছে বিরাজমান শ্রীরাম আর দুনিয়াকে রক্ষা করতে হনুমান। রাম দুর্গার প্রতিটি মানুষের একমাত্র অবলম্বন তুমি। এখানে প্রত্যেকটা মানুষের শ্বাসে তুমি রয়েছো। ওনাদের চোখে অগ্নি আর মনে রয়েছে এমন একটা কষ্ট যেটা কখনোই বোঝার নয়। তুমি এদের জন্য এক বীর হয়ে আছো। প্রজার উপর যে রাজ করে তাকে রাজা বলে। রাজার ওপর হুকুম চালাতে পারে চক্রবর্তী। এরকম চক্রবর্তী যে রাজ চালায় সে তো মহাচক্রবর্তী। যদি তুমি এখানে মানুষের সাহায্য করতে চাও তাহলে তোমাকে 10 ঘন্টা গর্ভমর্দনা, অসুর শক্তি নাশনা, সৃষ্টি সংরক্ষণা, বীর সমীরা, বজরঙ্গী হতে হবে। বজরঙ্গী হতে হবে। তুমি এদেরকে বাঁচাও। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার সাথে থাকবো। प्रथम हनुमान नामा, द्वितीय विमयी बच्चा, पूर्ण प्रज्ञा तृतीय वस्तु, भगवत कार्य साधिका। জয় বজরঙ্গী। শোনো, আজ থেকে আমার সব দায়িত্ব শেষ হয়ে গেল। আমার বিশ্বাস ভুল ছিল না। এই মারুতি আমাদের রক্ষা করার জন্য তোমাকে এখানে এনেছে। সবার মঙ্গল হোক এটাই ভগবানের কাছে প্রার্থনা করো। जीवा श्रीवत्स गोत्र, उत्तर भाद्र नक्षत्र, मीन राशि। জয় বজরঙ্গী। নিজের দাদুকে প্রণাম করো। लक्ष्मी नारायण, अनुराधा नक्षत्र, वृषभ राशि, विष्णु गोत्र। गीता, रोहिणी नक्षत्र, राशि वृषभ राशि। কোন দিনে জন্ম তোমার? অষ্টমী। সময় ঠিক জানি না, হয়তো মধ্যরাত্রিতে। স্বামীজি, 1 মিনিট দাঁড়াও মামা। কি হলো স্বামীজি? গীতার জন্মের গোত্র নক্ষত্র কি তুমি জানো? আমাদের কৃষ্ণ আর গীতার জন্ম একই সময় হয়েছিল। বিপদ আছে, ওর জীবনে বিপদ আছে। যাও গিয়ে ওকে বাঁচাও।
এটাই তোমার চাই। তোমার শরীরের দাহ সৎকার হবে না। ইহলোকে আর পরলোকে এক পাপী হাতে ঘুরে বেড়াবে তুমি। তুই মুক্তি পাবি না, তোর স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। আমি বলেছিলাম না, কোনো জন্মে তুই আমার পাবি না। ওকে বন্ধন থেকে মুক্তি দে। ও শুধু আমার, শুধু আমার। আগে এটা বলো, আমার অস্ত্র কোথায়? 100 বছর তপস্যার পর আমি সেই অস্ত্র পেয়েছিলাম। এতগুলো বছর ওই অস্ত্র তোর কাছে ছিল, তুই আমার সঙ্গে নাটক করছিস। অস্ত্রটা দে, তারপর মুক্তি দেবো। ওই অস্ত্র আমার ডান পায়ের মধ্যে আছে। এবার মুক্তি দে ওকে। অস্ত্র আমার ডান পায়ে। তুই তোর অস্ত্র পেয়ে গেছিস, এবার একে মুক্তি করে দে। আয় 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 আয়। আমার অন্তরের এক অংশ তুই। তোকে ছেড়ে দিলে তুই আমাকেই বিনাশ করবি। তুই আমাকে চোখ লাগাচ্ছিস। আমি তোকে অনেক আগে ধ্বংস করে দিতাম, কিন্তু এই অস্ত্রের জন্যই আমি করলাম না। যেভাবে এই অস্ত্রের জন্য তুই আমাকে নাজেহাল করে দিয়েছিলি, সেইভাবেই তুইও কষ্ট পাবি এটা পাওয়ার জন্য। আমি তোকে অনেক আগে মেরে দিতাম, কিন্তু এটার ওপর তোদের যা বিশ্বাস আর অভিমান, সেটা তোদের সামনেই ভাঙতে চেয়েছিলাম। সেই কারণেই আমি এইখানে মারছি। এর মৃত্যু ভয়ানক হওয়া দরকার, আর সবাই যেন কেঁপে ওঠে। আজকের পর যে কোনো নারী আমাকে দেখে থর 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 করে শুকনো পাতার মতন ভয় পাবে। হ্যাঁ, সেই দিনও বজরঙ্গীকে আমি এইভাবেই মেরেছিলাম। কিন্তু তুই ধোকা দিয়েছিলি না, ছেলের ভালোবাসাকে সামনে রেখে তুই ওকে মরতে বাধ্য করেছিলি। মানুষ রূপী তুই একটা রাক্ষস, শয়তানের বাচ্চা। হ্যাঁ, বজরঙ্গী তোকে ক্ষমা করবে না। কোন বজরঙ্গী?
যে অনেক বছর আগে মাটিতে মিশে গেছে সেই বজরঙ্গী, নাকি ওর বংশের এই কাপুরুষ? কে আমাকে মারবে? হ্যাঁ, গরিব মানুষকে বাঁচাতে বজরঙ্গী কোনোদিন পিছুপা হয়েছে না কোনোদিন পিছুপা হবে। ওর হাতে তোর মৃত্যু অবশ্যম্ভাবী। করণজীবী একবার উঠলে তোর রেহাই নেই। যে সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারে সে তোকে কি করে ছাড়বে? জীবা, জীবা ওঠো, জীবা। জীবা, 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 হ্যাঁ জীবা, এই! জন্ম জন্মায় তুই আমাকে কোনোদিনই পাবি না। Bajrangi,